যদি প্রথমে উনি বলতেন 2 বছর লাগবে, কেউ কিন্তু প্রশ্ন উঠাইতেন না। উনি প্রথমে দান বাম আসল যেটা উনার ইলেকশন কমিশনার রিলেটেড কাজ করবে, ইলেকশনের করার জন্য যে কাজ করবে সেগুলো না যায় সংস্কার গেছে, যেটা ওনার এখতিয়ারে নাই। সংবিধানে কোনো সংস্কার কমিটি বলে কোনো কিছু নাই, এবং এগুলিও পরবর্তী গভর্নমেন্ট যদি এটা অনুমোদন না দেয় সব বাতিল হবে। যারা এইসব কথা বলে, ওই আল্লাহ না করে উনি যদি কালকে মারা যায় তাহলে কি হবে, এই কথাগুলো হাসিনা তৈরি করছে। হাসিনা চলে গেলে দেশ চলবে না, এটা ইরশাদও বলছিল দেশ, ইরশাদ চলে গেলে দেশ চলবে না, দেশ বন্ধ হয়ে যাবে। এটা হলো কিছু লোক, দালাল শ্রেণীর লোক, ওই যে তারা ফায়দা পাচ্ছে, আর সরকারের পৃষ্ঠপোষকতায় এইসব কথাগুলি প্রচার করা হয়। একটা সেক্টরে পারফরমেন্স সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না, তাহলে সঠিক পারফরমেন্স না করলে বেশি থাকার যুক্তিটা কি? আমরা আগে আরো 3টা গভর্নমেন্ট দেখছি, আমরা 3 মাসে গভর্নমেন্ট জাতিকে সুষ্ঠু একটা ইলেকশন দিচ্ছে। হ্যাঁ, তো তারা পারছে কি করে? তাহলে এত যোগ্য লোকের আনলাম, এখন 1 বছর হয়ে যাওয়ার পরও আবারও টাইম চাচ্ছে। কেন টাইম চাচ্ছে? প্রথমত কথা হইলো যে এই তহিদ সাহেব তো রাস্তার লোক না, তো তাইলে যদি সঠিক হয়ে থাকে তাহলে তহিদ সাহেব তো চেক করা উচিত, এটাতে প্রমাণিত হয় যে এটা ঘটনাটা সত্য। তাহলে এর আগে তো অন্য কোনো উঠে নাই, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো উনি যে বললেন আমি গোয়েন্দা প্রধান, আমাদের গোয়েন্দা প্রধানদের কার্যকলাপ তো আমরা দেখছি বিডিআর কি হয়েছে। রাষ্ট্রপতি মারা গেছে, গোয়েন্দা প্রধান ছিলেন না, উনি ছিলেন ডিএমআই। টু বি অনেস্ট জানি তো ডিএমআই দের কি করছে আমরা তো জানি। ডিএমআই রা কি করছে, আমাদের 2টা প্রেসিডেন্ট মারা গেছে, ডিএমআই রা কি করছে দেখছি তো আমরা দেখছি তো। নাসিমের কুর ব্যাপারে ডিএমআই রা কি পরামর্শ দিয়েছে সেটাও তো দেখছি আমরা। আমাকে লেট মি ফিনিশ পাস। না পার্সোনাল অ্যাটাক করি নাই আমি পার্সোনাল অ্যাটাক করি। লেট মি ফিনিশ, আপনি বলেন আবার, আমি যে বলতেছি তো আপনারা পার্সোনাল অ্যাটাক আমি করি নাই, আমি সমষ্টিগত কথা, হাসিনা না তো আমরা এটা বলতে হবে, আমাদের বলতে হবে, সে কথা আমাদের শুনতে হবে। খলিলুর রহমান তো নিজেই বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, খলিলুর রহমান বলেছেন, তাহলে ওনারা কেন বলেছেন? তাহলে কি ওনারা মিথ্যা বলেছেন, ডক্টর ইউনূস সত্য বলছেন, নাকি ওনারা সত্য বলেছেন ডক্টর ইউনূস মিথ্যা বলছে? তারপরে এই প্রসঙ্গে আবার কেন ইয়েও বা কথা বললেন, জাতিসংঘের প্রতিনিধি তিনিও তো কথা বললেন 2 দিন আগে। তো আসলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে, মানে নাকি পুরাটাই ধোঁয়াশা? এটা একটু মানে যদি বিশ্লেষণ করেন। একটা ক্যাবিনেট মিনিস্টারের গাড়ে মাথা 2টা আছে, যে সত্য না হলে সে বলবে সরকারের এগেন্সে যাবে, তাহলে সে মিনিস্টার হিসেবে আছে কি করে, অ্যাডভাইজার হিসেবে আছে কি করে? তা তো ওই দিনে চেক করা উচিত ছিল তারে। তাহলে তার কথা সত্য, তার চেক করে নাই, জাস্ট এটা জাতিকে বোকা বানানো হচ্ছে। 1 2 নম্বর হলো যেসব জায়গায় করিডোর দেশের পরিণামটা কি হয়েছে, সিরিয়া কি অবস্থা, লিবিয়া কি হয়েছে আমরা দেখেছি তো। তো সেটা হলো এখন হলো এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের কোনো এখতিয়ারে নাই, যেটাতে ইন্টারিয়াম গভর্নমেন্ট যাবে কেন? তার তো ইলেকশন করা শুধু রুটিন ওয়ার্ক, সেটা যাবে কি জন্য? 1 2 নম্বর হলো যদি প্রথমে উনি বলতেন 2 বছর লাগবে, কেউ কিন্তু প্রশ্ন উঠাইতেন না। উনি প্রথমে দান বাম আসল যেটা উনার ইলেকশন কমিশনার রিলেটেড কাজ করবে, ইলেকশনের করার জন্য যে কাজ করবে সেগুলো না যায় সংস্কার গেছে, যেটা ওনার এখতিয়ারে নাই। সংবিধানে কোনো সংস্কার কমিটি বলে কোনো কিছু নাই, এবং এগুলিও পরবর্তী গভর্নমেন্ট যদি এটা অনুমোদন না দেয় সব বাতিল হবে। এটা গেল 1। আরটা হলো যে এপ্রিলকে জাতিকে এপ্রিল ফুল বানানো হবে, এবং ওই সময় উনি ঠিক রাখবেন না কথা। যদি ডিসেম্বর থেকে এপ্রিল যেতে পারে, এপ্রিল থেকে আরো অন্য বছর এপ্রিল যেতে পারে। এপ্রিল কোন ইয়ারের এপ্রিল উনি তো সেটা বলেন নাই, কোন বছরের এপ্রিলের কোন বছরের এপ্রিল উনি সেটা কিন্তু মেনশন করেন। 2026 সালের এপ্রিল, 26 সাল করলে তাহলে ডিসেম্বর থেকে 26 সাল এপ্রিল গেল কেন? তাহলে এপ্রিলে যাই যে আরেকটা সিচুয়েশন হবে না, এটা আবার শিফট হবে না? এটা কি গ্যারান্টি বলেছিলেন সেখানে এপ্রিলে এখন নিয়ে আসছেন? উনি ডিসেম্বর বলছেন প্রথম, তাহলে উনি শিফট করলেন এপ্রিলে। এপ্রিলে যাত্রী যে এপ্রিল ফুল বানাবে না, এটার কি গ্যারান্টি আছে? গেল এটা। 2টা হলো যে এই যে এত স্বচ্ছ, ওনার তো এইসব ব্যাপারে অন্যগুলির ব্যাপারে যাওয়ার কোনো এখতিয়ারে তো নাই ওনার। উনি তো জনপ্রতিনিধি না, জনগণের। উনি তো বলতে পারতেন যদি ওটা প্রয়োজন হইতো করিডোর দেওয়ার জন্য, উনি বলতেন আমি কয়েকদিনের জন্য। জনগণের প্রতিনিধি নাকি জনগণেতে ওনাকে বসাইছেন? জনগণ বসায় নাই, একটা জনগণ বসায় নাই। জনগণ বসালে স্বীকৃত ম্যান্ডেট হলো মেজরিটি লোকের ভোট লাগবে। এখানে কিছু লোক কিছু মাসেলম্যান বসালে 5 আগস্টের মানে প্রেক্ষাপটে চোখের সামনে দেখে আপনি যদি বলেন যে জনগণের ভোটে ওনাকে, না জনগণের ভোটে হয় না। তখনকার সিচুয়েশন ছিল হাসিনা এমন অত্যাচার এমন অবস্থা করে দিয়েছিল, তখন মানুষ হচ্ছে হাসিনা বিধায়ক, যে খুশি সে আসো। 1 2 নম্বর হলো আমি আরেকটা কথা বলি, যারা এইসব কথা বলে, ওই আল্লাহ না করে উনি যদি কালকে মারা যায় তাহলে কি হবে, এই কথাগুলো হাসিনা তৈরি করছে। হাসিনা চলে গেলে দেশ চলবে না, এটা ইরশাদও বলছিল দেশ, ইরশাদ চলে গেলে দেশ চলবে না,
জল বন্ধ হয়ে যাবে। এটা হলো কিছু লোক, দালাল শ্রেণীর লোক, ওই যে যারা ফায়দা পাচ্ছে, আর সরকারের পৃষ্ঠপোষকতায় এইসব কথাগুলি প্রচার করা হয়। এক, দুই নম্বর হলো এই যে যারা মতলব থাকে, অন্যরা তো জানে না যে ওই ঈদের ময়দানে কাকে দিয়ে কি বলাবে, সেটা আগের থেকে ফ্রি প্ল্যান থাকে এদের, যারা এই ধরনের কাজ করে। আমি কিন্তু সোজা সাপটা কথা বলা, এটা প্রমাণ করুক, আমাদের কথাগুলি মিথ্যা প্রমাণ করুক উনি, ওই ওনার কমিটমেন্টটা, লাস্ট কমিটমেন্টটা রক্ষা করে। তাহলে ওনার এই কমিটমেন্ট ইলেকশন করতে গেলে ইলেকশনের কতগুলি কাজ হাতে নিতে হবে ওনাকে জরুরি ভাবে। সেখানে হলো যারা দিনের পর রাতে করছে এদের একটাকেও স্যাক করা হয় নাই। আগে দিনের পর রাতে যে ইলেকশন কমিশনাররা করছে তাদের আইনের আওতা আনা হয় নাই। যারা জাতিকে 15 বছর ভোটের থেকে বঞ্চিত রাখছে তাদের এতে ওনার অনিয়া, এটাতে কেন অনিয়া উনি? এদেরকে তো প্রথমত কাস্টডিতে নেওয়া উচিত ছিল, এদের তো কাস্টডিতে নেওয়া হয় নাই। যারা জাতির লোকে তামাশা করছে, ইভেন কি ইভিএম মেশিন কেনার পর হাজার হাজার টাকার ইভিএম, একটা ইভিএম চলে না, তাহলে যারা এইটা কেনার সাথে জড়িত ছিল তারা বরঞ্চ তারা আবার এখন সরকারের সহযোগিতার হিসাবে দায়িত্বপূর্ণ পদে আছে তারা। তো এটার ইনকোয়ারি কেন করা হয় নাই? এটার ইনকোয়ারি কেন করা হচ্ছে না? এখনো আমরা দেখছি কোনোটা করা হচ্ছে, এখনো আমরা দেখতেছি কোন জায়গায় বেল পাচ্ছে, মানে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অপরাধের জন্য লোক বেল পাচ্ছে না, অত গুরুত্বপূর্ণ অপরাধ করে তারা বেল পাচ্ছে। তো এই যে এইসব কথাগুলি সন্দেহ, এটা জাতিকে বা জনগণকে দোষারোপ করলে তো হবে না। ওনারা নিজেরাই সন্দেহের উপদ্রব করছে। তারপরে একটা সেক্টরে পারফরমেন্স সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না, তাহলে সঠিক পারফরমেন্স না করলে বেশি থাকার যুক্তিটা কি? আমরা আগে আরো 3টা গভর্নমেন্ট দেখছি, আমরা 3 মাসে গভর্নমেন্ট জাতিকে সুষ্ঠু একটা ইলেকশন দিচ্ছে। হ্যাঁ, তো তারা পারছে কি করে? তাহলে এত যোগ্য লোকেরা আনলাম, এখন 1 বছর হয়ে যাওয়ার পরও আবারও টাইম চাচ্ছে। কেন টাইম চাচ্ছে? টাইম থাকার পরে উনি এটা ইস্যুর সেটা তো আপনি জানেন, সংস্কার এবং বিচারের জন্য। সংস্কার ওনারা এখতিয়ারে নাই। সংস্কার আমি দায়িত্ব নিয়ে বলছি, পরবর্তী গভর্নমেন্ট এই সংস্কারগুলি বাতিল করে দেবে। এর সাথে আমি করি, আমি তো রেকর্ড রাখি বলতেছি।